দুনিয়াতে যত নবী রাসূলগণ আগমন করেছেন, সমস্ত নবী রাসূলগণ হলেন মাসুম, নিষ্পাপ। নবী রাসূলগণের কোনো গুনাহ নেই। এছাড়া যত মানুষ হয়েছে, সমস্ত মানুষ থেকে যে কোনো সময় গুনাহ সংঘটিত হতে পারে, যে কোনো সময় মানুষ থেকে গুনাহ প্রকাশ পেতে পারে। কিন্তু কারো থেকে গুনাহ সংগঠিত হওয়ার সাথে সাথেই তাওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। গুনাহ হওয়াটা এটা স্বাভাবিক, গুনাহ হতেই পারে। গুনাহ হওয়ার সাথে সাথে তাওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার আমার গুনাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। গুনাহ হওয়াটা স্বাভাবিক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে গুনাহের ফিতরত, গুনাহের স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন। একদিকে রয়েছে গুনাহের চাহিদা, আর একদিকে গুনাহের উস্কানিদাতা হিসেবে রয়েছে শয়তান। শয়তানকে রাখা হয়েছে গুনাহের উস্কানিদাতা হিসেবে। আর মানুষের ফিতরতে স্বভাবে রয়েছে গুনাহের চাহিদা। অতএব গুনাহ সংগঠিত হওয়া, মানুষ থেকে গুনাহ প্রকাশ পাওয়া, এটা খুবই স্বাভাবিক বিষয়। গুনাহ হতেই পারে, কিন্তু সাথে সাথে গুনাহের জন্য তাওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, কান্নার নাজারি করতে হবে, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে গুনাহের চাহিদা দিয়ে সৃষ্টি না করতেও পারতেন, মানুষের ভিতরে গুনাহের চাহিদা না দিলেই তো পারতেন, আর শয়তানকে সৃষ্টি না করলেই তো পারতেন, তাহলেই তো আমরা সমস্ত গুনাহ থেকে মুক্ত থেকে আমরা নিশ্চিত জান্নাতি হয়ে যেতাম। এরকমটা যদি কারো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নের জবাব হলো, তাহলে তো মানুষ সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না, মানুষ সৃষ্টি করার কোনো দরকার ছিল না। ফেরেশতারাই আল্লাহর ইবাদতের জন্য যথেষ্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টির ইরাদা ফেরেশতাদের কাছে ব্যক্ত করলেন, আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলল, ইবাদতের জন্য তো মাবুদ আমরাই রয়েছি, আবার মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন? ফেরেশতাদের সংখ্যা কত কেউ বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, একের পর এক এরকম ভাবে 7 আসমান পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। ওই মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতের অনেক বিষয় স্বচক্ষে প্রত্যক্ষ করে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন যে আসমানে ফেরেশতাদের পদবারে কেমন যেন আসমান মচমচ করছিল। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে থেকে একদল ফেরেশতাদের এক জামাত এরকম রয়েছে, যারা এরকম ভাবে সেজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত তারা এরকম ভাবে আল্লাহর সিজদাতেই পড়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতাদের দল থেকে, ফেরেশতাদের জামাত থেকে এক জামাত এরকম ভাবে রুকুর হালতে আছে, তারা কিয়ামত পর্যন্ত এরকম ভাবে রুকুর মধ্যেই থাকবে। ফেরেশতাদের মধ্য থেকে এরকম
একদল জামাত রয়েছে যারা এরকম ভাবে নামাজে দণ্ডায়মান, কিয়ামত পর্যন্ত তারা এরকম ভাবে নামাজের মধ্যেই থাকবে। তাহলে বোঝা গেল ইবাদতের জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা মানুষ সৃষ্টির রহস্য তোমরা জানো না, একমাত্র আমি জানি। মানুষকে কি জন্য সৃষ্টি করেছি এর রহস্য একমাত্র আমি জানি, তোমরা তা জানো না। মানুষ সৃষ্টির রহস্য হলো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন। আর মানুষ গুনাহের চাহিদা থাকা সত্ত্বেও আল্লাহকে ভয় করে গুনাহের চাহিদা থাকা সত্ত্বেও সে গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর হুকুম পালন করবে। মানুষকে গুনাহের চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন, আবার গুনাহের উস্কানিদাতা হিসেবে রেখেছেন শয়তানকে সৃষ্টি করেছেন, শয়তানকে রেখেছেন। এই দুই প্রতিকূল অবস্থায়ও মানুষ যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে এরকমভাবে বিরত থাকবে আর আল্লাহর হুকুম পালন করবে, তাহলে পরীক্ষা হয়ে যাবে যে তারা সত্যিকার অর্থে একমাত্র আল্লাহকেই ভয় করে। ফেরেশতাদেরকে তো আল্লাহ তাআলা সেই গুনাহের শক্তি দানই করেন নাই, তারা তো সর্বদা ইবাদতে এরকমভাবে মশগুল থাকে। মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের চাহিদা দিয়েছেন, সেই চাহিদা থাকা সত্ত্বেও যখন সে গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহর হুকুম পালন করবে, তখন বোঝা যাবে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে পরীক্ষার হল ঘোষণা করেছেন। এই দুনিয়াতে কে গুনাহের চাহিদা থাকা সত্ত্বেও কে আল্লাহকে এরকমভাবে ভয় করে আল্লাহর হুকুম পালন করে, কে শয়তানের উস্কানি থাকা সত্ত্বেও শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে আল্লাহর ভয়ে বাঁচিয়ে রাখে, সেই জন্য দুনিয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার হল হিসেবে ঘোষণা করেছেন। মানুষ যখন বড় বড় এরকম ভাবে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়, তখন শয়তান এখানে আরেকটা ধোঁকা দেয়। শয়তান এসে তাকে ধোঁকা দেয়, তুমি তো বড় অন্যায় করেছ, তুমি তো তোমার পরকাল বরবাদ করে দিয়েছ, অতএব তুমি আর ইবাদত করে তোমার আর কোনো লাভ নেই, মসজিদে গিয়ে তোমার আর কোনো লাভ নেই, তুমি তোমার পরকালকে বরবাদ করে দিয়েছ। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এই আয়াতের শানে নজুলের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, মক্কার কিছু ব্যক্তিবর্গ বড় বড় গুনাহে লিপ্ত হয়েছিল, বড় বড় গুনাহ তারা করেছে। তারা হত্যা, ব্যভিচার, চুরি এরকম বড় বড় জঘন্য অপরাধে তারা লিপ্ত হয়েছিল। তারা ইসলামে আসতে ভয় পাচ্ছিল। তারা বলছিল, এত বড় বড় অন্যায় করেছি, আমাদেরকেও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন? তারা এরকমভাবে ভয় পাচ্ছিল তারা ইসলাম গ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন কিনা। এরকম হতাশগ্রস্ত মানুষদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা নাযিল করেন। আল্লাহ বলেন, কুল নবী গো, আপনি জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহে লিপ্ত হয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বড় বড় অপরাধে লিপ্ত হওয়ার পরেও শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিবে যে বড় বড় গুনাহ তুমি করেছো, তোমার আর ইবাদত করার দরকার নেই, তোমার আর মসজিদে যাওয়ার দরকার নেই, কারণ তোমার আখিরাত তো তুমি বরবাদ করে ফেলেছো। শয়তান এই জায়গাও ধোঁকা দেয়
যার ফলে মানুষ গুনাহ করার পর আর মসজিদে আসতে চায় না। আল্লাহর হুকুম, ফরজ ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ তারা পড়তে চায় না। শয়তান তাদের অন্তরের মধ্যে ধোঁকা দেয়, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি তো তোমার পরকালকে বরবাদ করেছো, তোমার নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে। মুহতারাম হাজিরিন, গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি যেহেতু মুসলমান, মুসলমানের জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হারাম। মুসলমান কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার গুনাহের জন্য অনুতপ্ত হন, ফিরে আসেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ হলেন পরম ক্ষমাশীল আর দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এরকম ভাবে যদি আমরা তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ এরকম ভাবে আল্লাহর রহমত থেকে, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সূরার মধ্যে, সূরা হিজরের মধ্যে বলেন, ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন, একমাত্র গুমরা যারা, তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। পথভ্রষ্ট গুমরা ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। এরকম ভাবে সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফের সম্প্রদায় ছাড়া, কাফের ছাড়া আর কেউ এরকম ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। কাফেররা একমাত্র আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। আমরা যারা মুমিন মুসলমান রয়েছি, আমাদের থেকে যদি গুনাহ সংগঠিত হয়েও যায়, আমাদেরকে এরকম ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কারণ কাফেররা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে, পথভ্রষ্টরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে। কোনো মুমিন মুসলমান আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। আল্লাহ সুবহানাহু